নববর্ষ। ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। এখন সারাদিন সকাল থেকে ঘুরে একটু রেস্ট নিয়েছি, লাঞ্চ করে রেস্ট নিয়েছি, লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন বেরোবো। এখন বিকেলবেলা হয়ে গেছে, বেশ অনেকটাই বিকেলবেলা হয়ে গেছে। এখন সবাই মিলে নিচে যাবো, তো ক্যানিং করছি আমি সবাই মিলে। তার আগে না ব্যালকনিতে একটু এলাম তোমাদেরকে এই যে সমুদ্রের ভিউটা, এটা দেখানোর জন্যে। আসলে সকালবেলা না রোদের জন্যে বোঝা যায় না, মানে সূর্যের আলোটা এমনভাবে থাকে, আমার মনে হয় যে তোমরা ঠিক বুঝতে পারো না যে ব্যালকনি থেকে ভিউটা ঠিক কীরকম লাগে। তাই ভাবলাম যে বেরোনোর আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে বিকেলবেলায় ব্যালকনি থেকে সমুদ্রটা কেমন লাগে দেখতে। বেশ ভালো লাগে, জানো তো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। না বেরোই, আর সবাই এখন পুরো রেডি। আমি তো পুরোই রেডি হয়ে জাস্ট বেরোবো। তার আগে ভাবলাম যে ব্যালকনিতে এসে তাহলে কথা বলি, তোমাদেরকে সুন্দরটা দেখাই, বেরোই। আর কথা নয়, বেরোই। দাঁড়াও, কৌশিক কোষানিকেও দেখাই, ওরাও রেডি হয়ে গেছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো কৌশিক আর কোষানি, ওরা ব্যালকনি থেকে সমুদ্রটা দেখছিল। ওদিকে আমি এই এদিকে তাকাও সবাই, একটু আমার ভিউয়ার্সদেরও দেখাই তোমরা কীরকম সেজেছো, রেডি হয়েছো। এই যে ওরাও রেডি, আর দেরি করবো না, যাই এখন। ওই দেখো, আর দেরি করবো না, এখন যাই, বিচে যাই, বুঝলে। আর কেউ অপেক্ষা করতে চাইছে না, তোমাদের সাথে একটু কথা বলেছি তো, যাই হোক। আর এখন বিচে গিয়ে আবার কথা দেখা হবে, আর কথা বলবো না, আসতেই হচ্ছে। অফ করবো আমি, না অফ করছি না তো ক্যামেরা, কথাই হলে এখন করছে। চলো বিচে যাওয়া যাক। এখন বিচে চলে এসেছি। বিকেলবেলার সৌন্দর্যটা একদম অন্যরকম। আমি তোমাদেরকে সবসময় দেখবে বলি যে সমুদ্রের এই যে সৌন্দর্যটা, এটা সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, বিকেলবেলা একরকম, সন্ধেবেলা একরকম, রাত্রিবেলা একরকম। মানে আমার তো এরকমই মনে হয়। এখন যেরকম একদম অন্যরকম লাগছে, এখন আর সেই কড়া রোদ্দুরটা নেই, কিন্তু বিকেলের একটা মিষ্টি ওয়েদার, খুব ভাল লাগছে। হাওয়া দিচ্ছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, আস্তে আস্তে সব টি স্টলগুলো খুলছে, আর এই বসার জন্যে সব চেয়ার পাতা হচ্ছে। আর একটু হলেই সন্ধে হয়ে যাবে, সন্ধে হলেই বিচ মার্কেটটা পুরো খুলে যাবে। এখন আস্তে আস্তে খুলছে, সবাই দোকানপাট খুলছে। তো আমরা এখন বিচে একটু ঘোরাঘুরি করছি, হাঁটছি, মানে ইভিনিং ওয়াকও বলতে পারো। বেশ অনেকক্ষণ ধরেই হাঁটাহাঁটি করছি, তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে তোমাদেরকে, ওই যে কৌশিক কোষানি হেঁটে হেঁটে আসছে, দেখো অনেকক্ষণ হেঁটেছে, ক্লান্ত। আমিও অনেকটা হেঁটেছি। এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি বিকেলবেলাটা কীরকম লাগছে দেখতে, সমুদ্রের ধারটা, সমুদ্রটা সবই তোমাদেরকে একটু ভালো করে দেখায়। খুব ভাল লাগছে দেখতে, জানো তো। আর এখন দেখি এখানে একটু ভাবছি ফটোশ্যুট করব। খুব সুন্দর লাগছে দেখতে। অন্য সময় এত রোদ থাকে না, মানে ফটোশ্যুট করলেও ফটোগুলো খুব একটা ক্লিয়ার আসে না রোদ্দুরের জন্যে। তো এখন ভাবছি একটু ফটোশ্যুট করে নেব দু একটা। এই যে আমার যেটা স্বভাব আর কি, মানে সুন্দর জায়গা দেখলেই মনে হয় ফটোশ্যুট করি, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট। আগে তোমাদের একটু সমুদ্রটা দেখিয়ে নিই, যেন খুব সুন্দর লাগছে। আর এই যে সমুদ্রের জলটা এই কাছে আসে, একদম পায়ের কাছে এসে আবার পিছিয়ে যায়, এটা না একটা অদ্ভুত ভালো লাগে, জানো তো, মানে কি বলবো, খুব ভালো লাগে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, দেখতে এত ভাল লাগছে বিকেলবেলাটা। আর এই যে বিকেলবেলা, এই বিকেলবেলা থেকে যখন সন্ধেবেলাটা হয়ে যায়, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, খুব ভাল লাগে। মানে তখন না শুধু ওই ঢেউ উঠলে সাদা দেখায়, আর এই যে ব্যাকের যে এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছি, এটা পুরো কালো লাগে, একটা আলাদা সৌন্দর্য। এখন একরকম লাগছে, একটু পরেই অন্যরকম হয়ে যাবে। যাই হোক, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রটা ভালো করে দেখি, আর তোমাদেরকেও একটু ভালো করে দেখায়।
এবারে সন্ধে হওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিই, ফ্যামিলি ফটোশ্যুট। এই দেখো, এই যে ফটোশ্যুট করছিলাম, একটু তোমাদেরকেও দেখালাম। এখন সন্ধে হয়ে গেছে, ফটোশ্যুট করতে করতেই সন্ধে হয়ে গেছে। দেখো সন্ধেবেলার সৌন্দর্যটা আবার অন্যরকম। একটু আগেই তোমাদেরকে এই বিচটা, এই সমুদ্রটাই দেখাচ্ছিলাম, অন্যরকম দেখতে লাগছিল, তাই না? আর এখন একদম অন্যরকম দেখতে লাগছে। দেখো বিচ মার্কেটে সব দোকানপাট খুলে গেছে, পেছনে সব টি স্টলগুলো খুলে গেছে, এখানে বাচ্চাদের খেলার সব দোকানপাট খুলে গেছে। মানে এখন বিচের সৌন্দর্যটা একদম অন্যরকম। আর এইখানে কৌশিক, কৌশানী আর আমি বসে আছি। কৌশিক আর আমি একটু চা খাবো, টি স্টলে বলেছি। কৌশানী কিছু খাবে কিনা জানি না, কারণ ওকে বললাম, ও বললো ভেবে দেখছি। যাই হোক, খেয়ে তারপরে যাব বিচ মার্কেটে। সমুদ্র দেখতে দেখতে চা খেয়ে এখন চলে এসেছি বিচ মার্কেটে। এটার আনন্দ মজা একদম আলাদা। মানে বিচের ওপরে এত বড় মার্কেট, এত ভালো লাগে দেখতে। আর এখানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না, মানে সব রকমের জিনিস, মানে ঠাকুরের পুজোর জিনিস, ঠাকুর সাজার জিনিস, জামা কাপড়, ব্যাগ, শাক, মানে সমস্ত কিছুই পাওয়া যায়, বাসনপত্র, মানে সব কিছুই পাওয়া যায়, জানো তো। মানে কি বলবো, তোমরা সবাই জানি, তাও আমি মানে দেখি প্রত্যেকবার এসে আর ভাবি যে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না এখানে। তাই তোমাদেরকেও বারবারই একই কথা বলি। এই দেখো সব ঠাকুরের ছবি, সব রকমের জিনিসই পাওয়া যায়। মানে এত ভালো লাগে না, এত বড় মার্কেট আর সব রকমের জিনিস পাওয়া যায়। মানে যখনই আসি এখানে তো আসি, মানে প্রত্যেক দিনই বলতে পারো সন্ধেবেলায় একবার বিচ মার্কেটে আসি, একবার স্বর্গদ্বারের যে মার্কেট সেখানেও যাই। মানে রোজই আমরা একবার যাই, মানে কিছু না কিছু কেনাকাটা থাকেই, একদিনে সেটা হয় না কখনোই। এই ঘুরতে ঘুরতে এটা ওটা চোখে পড়ে, কিনি। তো আজকে এখন বিচ মার্কেটে ঘোরাফেরা করছি, করে তারপরে যাব স্বর্গদ্বারের কাছে যে মার্কেটটা আছে, মেন মার্কেটটা, সেখানে যাব। তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সন্ধেবেলায় ভীষণ ভিড় থাকে গো, প্রত্যেকবারই না সন্ধেবেলায় কিছু কিনতে পারি না, ওই সকালবেলায় কিনি। মানে স্বর্গদ্বারের যে মেন মার্কেটটা ওখানে, বিচ মার্কেটে তো সন্ধেবেলায় কিনতে হবে, যতই ভিড় থাক যাই থাক, কারণ এই মার্কেটটা সন্ধেবেলায় বসে আর কি। তো এখন ঘুরে ঘুরে সব দেখি কি কেনা যায়। কৌশানীও সব দেখে দেখে আসছে, এখনো পর্যন্ত দাঁড়ায়নি কোথাও। মনে হয় এখন অবধি কোনো কিছু সেরকম বোধহয় ওর চোখে পড়েনি। ওর কোনো কিছু পছন্দ হলে, চোখে পড়লেই সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে। তো আর এই যে কৌশিক আর কৌশানী আমার পেছনে রয়েছে, আমি সামনের দিকে সব দেখতে দেখতে যাচ্ছি। আসলে কতগুলো টুকটাক জিনিস নেওয়ার আছে, জানো তো, ছোট ছোট জিনিস, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি। এখন অবধি আমার সেগুলো চোখে পড়েনি। এই দেখো আরও সব ছবি রয়েছে ঠাকুরের, অনেক রকমের ছবি রয়েছে। তো এখনও না সেগুলো ঠিক চোখে পড়েনি। আসলে এত বড় মার্কেটটা না, বিচ মার্কেটটা এত বড়, মানে কোথায় যে জিনিসগুলো পাবো ঠিক জানি না। তাই দেখতে দেখতে যাচ্ছি, মন দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি নানা রকমের যে জিনিস রয়েছে, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। সবাই মোটামুটি পুরীতে আসোই বেড়াতে আর এই বিচ মার্কেটে। তবুও আমি যে এসেছি এখানে বেড়াতে, আমরা যে এখানে বিচ মার্কেটে ঘুরছি, মনে হয় যখনই আসি ভাবি যে আগের ব্লগে তো দেখিয়েছি, মানে আগের বার যখন এসেছিলাম দেখিয়েছি, আর কি দেখালে তোমাদের বোধহয় মনে হবে যে একই জিনিস। কিন্তু নিজের এত ভালো লাগে যখনই আসি, মনে হয় যেন এই মার্কেটটা এই নতুন দেখছি। মানে এত রকমের জিনিস, এত আলো, মানে এই বিচের মধ্যে এত বড় মার্কেট, এত ভালো লাগে। তখনই দেখতে দেখতে মনে হয় যে না, তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, একটু দেখাই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে ঘুরে ঘুরে সব দেখছি একই জিনিস, তবুও মনে হয় যে একটু দেখাই। এই যে কৌশানী আর কৌশিক এখন একটু এগিয়ে গেছে, আমি না এখানে দু একটা জিনিস দেখছিলাম, ওরা এগিয়ে গেছে, গিয়ে সব দেখছে। কৌশানী আবার এখানে এটা ওটা, দেখো কত রকমের জিনিস। যাক এখন দেখি যে জিনিসগুলো ভাবছি নেব সেগুলো পাই কিনা। দেখো কত রকমের সব জিনিস, নানা রকমের।
এখন সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি। কোন বিচ মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি, দেখে তারপরে ওই যে বললাম একটু মেন মার্কেট স্বর্গদ্বারের ওখানে যাব। তো আজকে আর বেশি বড় করছি না ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করতে বলি আমি সব সময় একবার বলেই নিই, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।